আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। তো সেই নমুনা প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা 8 থেকে 9টা স্কুলের প্রশ্ন এবং বেশ কিছু মডেল টেস্ট পেয়ে যাচ্ছ। সব কিছুর লিঙ্ক আমি প্লেলিস্টে দিয়ে দিব। কমেন্টে এটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নামে। সেখানে ক্লিক করলে তোমরা সবগুলো ভিডিও খুব সুন্দর করে সাজানো অবস্থায় পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। নুনগুলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি। তো ক বিভাগে থাকবে নৈর্ব্যক্তিক অংশ, যেখানে প্রথমে থাকবে 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে। তো যেহেতু ফেসবুক থেকে সংগ্রহ করেছি, এখানে ছবিটা কোয়ালিটি অতটা ভালো না, তারপর আশা করি লেখাগুলো বুঝতে পারছো। আর কিছু প্রশ্নের উত্তর টিক দেওয়া আছে, যাচাই করে দেখবে যে উত্তরগুলো আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে? তো দেখো, এই 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তারপর 10টা থাকবে এক কথায় উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় বা এক লাইনে লিখতে হবে। তাহলে 15 আর 10 মোট কত? 25 নাম্বার থাকছে তোমাদের নৈর্ব্যক্তিক অংশ। তারপর খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন থাকবে 13টা, প্রতিটা 2 করে মোট কত? 26 নাম্বার থাকছে এখানে। তো এই ধরনের 13টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা হুবহু চলে আসতে পারে। তাই শুধু এই প্রশ্নটাই না, যে কয়টা স্কুলের প্রশ্ন আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি সবগুলো ভিডিও দেখেছো, সময় পেলে আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে। এখন এই 13টা প্রশ্ন তোমার তখনই কমন পড়বে যখন তুমি সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে যাবে। তোমাদের যে 5টা বা 6টা অধ্যায় রয়েছে সবগুলোতে শেষ করে দেখবে তোমরা সবগুলো প্রশ্নে অ্যান্সার করতে পারছো। আর এক্ষেত্রে কোনো এক্সট্রা প্রশ্ন যেহেতু নেই, তাই সম্পূর্ণ সিলেবাস শেষ না করলে তোমরা কিন্তু সবগুলো প্রশ্ন কমনও পাবে না। ঠিক আছে? তাই সম্পূর্ণ সিলেবাস শেষ করে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে। তারপর গ বিভাগে থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 10 সেট, তোমাকে অ্যান্সার করতে হবে যে কোনো 7 সেট। তো প্রতি সেট 7 করে, 7 7 49 নাম্বার থাকছে অংশে। তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে? এরকম 1 লাইন বা 2 লাইনে কোনো তথ্য দেওয়া থাকবে, যার আলোকে তোমাদের 2টা করে বা 3টা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে। 2টা হলে মার্কিং হবে 3 আর 4, আর 3টা হলে কত? 2 2 3 7, যাই হোক না কেন 7 নাম্বার করে থাকবে। আবার অনেক ক্ষেত্রে দেখবে তোমরা এরকম উপাত্ত দেওয়া থাকতে পারে। ঠিক আছে? আবার সারণী দেওয়া থাকতে পারে দৃশ্যপট হিসাবে। আবার দেখবে অনেক ক্ষেত্রে রাশি দেওয়া আছে। ঠিক আছে? সমীকরণ জোর দেওয়া থাকতে পারে, ছবি থাকতে পারে। তো যাই থাকুক না কেন, তোমাদের কাছে প্রথমে 10 সেট প্রশ্নগুলো ভালো করে দেখা। এখান থেকে তুমি কোন 7 সেট প্রশ্ন অ্যান্সার করবে সেটাকে তোমাকে বাছাই করতে হবে, কারণ 3 সেট অতিরিক্ত প্রশ্ন রয়েছে। তো বাছাই করার পর তুমি লেখা শুরু করতে পারবে। তো যেটা বললাম যে আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই আমরা 8 থেকে 9 সেট স্কুলের প্রশ্ন এবং কিছু মডেল টেস্ট বা সাজেশন দিয়েছি। তো কমেন্টে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখানে ক্লিক করলে খুব সুন্দরভাবে ভিডিওগুলো সাজানো অবস্থায় পেয়ে যাবে। দেখে যেতে পারো, আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমাদের হবে। এতক্ষণ আমরা নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।